হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখবার জন্য। তো আজকে আলোচনার বিষয় হলো 179 পৃষ্ঠায় তোমাদের যে অঙ্ক বই আছে সেই অঙ্ক বইয়ের থেকে আমরা আজকে শিখব 179 পৃষ্ঠা। তো কি বলছে দেখো, এখানে এখানে 3টে ঝুড়িতে আম দিয়েছে। আমের মধ্যে কি করেছে তোমার লিখে দিয়েছে, মানে কটা আম রয়েছে, ঝুড়ির মধ্যে কটা আম আছে সেটা লিখে দিয়েছে। তো আমরা এটা পড়ি তাহলে, ঠিক আছে। রেহানা বাজারে আম বিক্রি করে। সে 3 ঝুড়ি আম নিয়ে গেছে। 3 ঝুড়ি আম নিয়ে গেছে। প্রথম ও দ্বিতীয় ঝুড়িটি 24টি করে আম আছে। বলছে প্রথম আর দ্বিতীয় ঝুড়িটি লেখা আছে, দেখো 24টি করে আম আছে। তৃতীয় ঝুড়িটি 25টি আম আছে। তো দেখো বন্ধুরা, প্রথম আর দ্বিতীয় ঝুড়িতে কত আছে? 24টি করে আছে। তার মানে কি হবে? এটা গুণ হবে। তাহলে দুটো ঝুড়িতে বলতে যাচ্ছে, দুটো ঝুড়ি তাহলে কটা আম আছে? 3টে ঝুড়ি কিন্তু ছোট্ট বন্ধুরা পরে আসবে। আগে আমরা দুটোকে কী করবো, প্রথম আর দ্বিতীয় যে ঝুড়িতে আছে 24টি করে আম, তাহলে আমরা কি করব, সেটা আমরা গুণ করব না কত দিয়ে, যেহেতু ঝুড়ি কটা আছে আমাদের, দুটো আছে, একটা দুটো। তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে কত হবে? এখানে 48 হচ্ছে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, হচ্ছে তো। এইবার আমরা তৃতীয় ঝুড়িতে দেখব কি আছে। তৃতীয় ঝুড়িতে আছে 25টি আম। তো তাহলে 3টি ঝুড়িতে মোট, তাহলে 3টে ঝুড়িতে মোট কত? আগে আমি এটা নামাবো, এখানে দেখো 48 আর 25। এবার তো কি করতে হবে? গুণ করে যোগ। ঠিক আছে, তাহলে যদি আমি গুণ করে যোগ করি তাহলে কত হচ্ছে? যোগ করলে পরে 73 হচ্ছে। 73টি আম আছে। এবার গণিতের ভাষা বলছে যে গণিতের ভাষা কি হবে? তাহলে গণিতের ভাষা হবে মোট আম ছিল 24টি গুণ 2, প্রথমে করেছিলাম আমি, ঠিক আছে। তারপরে হচ্ছিলো 25-এর সঙ্গে কী হয়েছিল? গুণ করে যোগ হয়ে গেছিলো। তাহলে এখানে আমি তাহলে কত লিখবো? এখানে 48 লিখবো। 24কে যদি 2 দিয়ে আমি গুণ করি কত হবে? 48 হবে। তাহলে 25টা আমি এখানে নামিয়ে দিলাম। যোগ করলে পরে দেখো 73 হচ্ছে। এটা হলো গণিতের ভাষা। তো পরের অঙ্কটা দেখি। দেখতে পাচ্ছ? দেখো আমি অঙ্কটা করেছিলাম, 73 এখানে লেখা আছে। তো 6 নম্বর অঙ্কটা দেখব আমরা। তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে। ভালো করে বোঝো, দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে। প্রতিটি বাক্সে কি আছে? 5টি করে সন্দেশ আছে। প্রত্যেকটা মানে এক একটা বাক্সে। সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে। তো আগে আমি তো এইটা দেখব, 3টে বাক্সর মধ্যে কী আছে? এক একটা বাক্সের মধ্যে 5টি করে সন্দেশ। তারপরে কি দিলাম সেটা পরে হবে, সেটা দ্বিতীয় কাজ। তাহলে প্রথম কাজ কী সেটা আমাদেরকে জানতে হবে আগে। সন্দেশ ছিল কত? সন্দেশের বাক্স ছিল হলো 3টে, ঠিক আছে। আর সন্দেশ তাদের কত ছিল? 5টি। তাহলে কত হয়? 3 5 15। এবার বলছে সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে। তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? এবার 2টি মানে কি? বা বিয়োগ তো, দিয়ে দেওয়া, ফেলে দেওয়া, পচে যাওয়া, এগুলি কী হবে? বিয়োগ হবে, তোমরা জানো সেটা। তাহলে এখানে কি হবে ছোট বন্ধুরা? ভাইকে 2টি সন্দেশ দেওয়ার পরে আমার কাছে থাকে ড্যাশ ড্যাশ। তাহলে কি হবে? 15। আগে 15তে কী করতে হবে? আমাকে 2কে কী করতে হবে, মানে 15 সন্দেশটা ছিল, 15টা সন্দেশ ছিল, তার থেকে তো 2টোকে আমাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত হবে? এখানে 13টি সন্দেশ আমার কাছে আছে। এবার গণিতের ভাষায় আমরা একটু আসবো। দেখো ছোট্ট বন্ধুরা, এবারে আমরা গণিতের ভাষায় যদি আসি, এখানে প্রথম যে আমরা কাজটা করেছিলাম, কি করেছিলাম? গুণ করেছিলাম। তারপরে কী করেছিলাম? গুণের পরে আমরা বিয়োগ করেছিলাম, তাই তো। তাহলে 3 5 15 হচ্ছে এখানে। আর 15 থেকে যে ভাইকে 2টো দিয়েছিলাম সে 2টো কী করে দিতে হবে? বিয়োগ করে দিলে পরে গণিতের ভাষা 13। তো হাতের কলমে কাঠি দিয়ে দেখি। যেহেতু আমার ছোট বন্ধুরা এখন সবে শিখছে, তার জন্য দেখো কাঠি দিয়েও তোমাদের শেখানোর চেষ্টা করছে, যাতে তোমরা ভালো করে শিখতে পারো।
দেখো তাহলে 5টা ছিল, 5টা দাগ রয়েছে এখানে। তাহলে আমি 3 5-এ কত করেছিলাম, গুণ করেছিলাম, 3কে 5 দিয়ে গুণ করেছিলাম। দেখো কত হয়েছে, 15 হচ্ছে। 15 থেকে কী করলো দেখো, ভাইকে দুটো দিয়ে দিল, কেটে দিল, তাহলে 13 থাকলো। ঠিক আছে ছোটো বন্ধুরা। তো এবার আমরা কি করব, সরলে আসব। দেখো সরল এবার আমরা শিখব। সরল আমরা অলরেডি অনেকটাই শিখে গেছি, আর একটু কী করব, ভালো করে আমরা শিখব। দেখো এখানে কি আছে, এখানে প্রথম কাজটা কি হবে, ব্যাকের যদি না থাকে প্রথম কাজ এইটা, দ্বিতীয় কাজ কিন্তু এইটা হবে, তাই তো। তাহলে এখানে আমি ছোট্ট করে দিচ্ছি। 5 9 কত হয়, 45, আর যোগ 7, তাহলে কত হবে ছোট্ট বন্ধুরা এখানে। তাহলে অ্যান্সারটা কত হবে, যদি 45কে 7 দিয়ে যদি আমি যোগ করি, 52 হবে অ্যান্সারটা। হলো? আচ্ছা, তারপরেরটা দেখছি আমি, পরেরটা খ নম্বরে চলে আসি। দেখো এটাও ঠিক তাই, এটার সঙ্গে এটা কী করব, আমি গুণ করে দেবো। গুণ করলে কত হবে, যে নামতা পড়ি, 3 1 3, 3 2 6, বিয়োগ 6, তাহলে এখানে 57 হবে। বিয়োগ করে দেখবো ছোটো বন্ধুরা, 57 হবে। তারপরে আমি গ নম্বরটা দেখো আমি আসবো। আমি গ নম্বরে কত হলো, 15কে দিয়ে 3 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, 45 হবে। 15কে যদি 3 দিয়ে গুণ করো, কেন দেখো 3 5-এ কত, 3 5-এ 15, 5 হাতে আমার 1, 3 1 3 আর 1 4, 45 বিয়োগ 6, তাহলে এখানে অ্যান্সারটা কত আসবে ছোটো বন্ধুরা, যদি বিয়োগ করে দিই, আমি নিচে করে দিচ্ছি, 39 আসবে। ঠিক আছে, হলো? আচ্ছা, এর পরেরটা আমি তোমাদের দেখাবো একটু, যেহেতু জায়গাটা একটু আছে। দেখো এর পরের কী হবে, গুণটা কী হবে তোমরা করবে। দেখো 25 গুণ কত হয়, 2 5-এ কত, 10-এর 0, হাতে আমার 1, 2 2 4, 1-এ কত হয় 5, তাহলে এখানে আমি 50কে আগে নিয়ে আসবো গুণ করে। এবার আমি যোগ চিহ্নটা নামাবো এখানে, নামিয়ে, যেহেতু 7 কি একক, এককের ঘরে 7 বসবে। ঠিক আছে, 7 নেমে গেল, 5, দেখো কত হলো এখানে, 57। ঠিক আছে, তাহলে এই ছিল ছোট বন্ধুরা আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।